আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে। এটা হচ্ছে মূলত অ্যাসাইনমেন্টটি, এটা হচ্ছে প্রথম সপ্তাহের বিষয় হচ্ছে রসায়ন। এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1 নাম্বার। অ্যাসাইনমেন্টে দেওয়া আছে প্রতীকের পাশে উল্লেখিত ভর সংখ্যা বিশিষ্ট মৌলের নিউটন সংখ্যা। এখানে প্রতীক বলতে বোঝানো হচ্ছে সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং কপারকে। বলছে এদের ভর সংখ্যা বিশিষ্ট এবং এদের ভর সংখ্যাগুলো দেওয়া আছে। দিয়ে বলছে মৌলের নিউটন সংখ্যা, বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস সংশ্লিষ্ট একটি প্রতিবেদন প্রণয়ন করো। এখন এই যে একটা প্রতিবেদন তৈরি করতে বলছে, এটা মূলত আমরা কোন প্রেক্ষিতে লিখব, এটা আমাদের নির্দেশনা দেওয়া আছে এখানে যে ধাপগুলো। যে 1 নম্বরে দেওয়া আছে 4টি মৌলের নিউটন সংখ্যার হিসাব বের করতে হবে। অর্থাৎ আমাদের যে এখানে 4টা মৌল দেওয়া আছে, এই 4টা মৌলের নিউটন সংখ্যা হিসাবটা করতে হবে। এরপর বলছে 4টি মৌলের বোর মডেল অনুসারে পরমাণু গঠনের চিত্র অঙ্কন করতে হবে। এরপরে আমাদের বোর মডেল অনুসারে চিত্র অঙ্কন করতে হবে। 3 নম্বর বলছে 4টি মৌলের শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস করতে হবে। মানে আমাদের প্রধান শক্তি স্তরগুলো অর্থাৎ কে সেল, এল সেল, এম সেল, এন সেল, এরা যে ইলেকট্রনগুলো গ্রহণ করে থাকে সেই অনুযায়ী আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। এবার 4 নম্বরে বলছে 4টি মৌলের উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাস অর্থাৎ 1s2, 2s2, 2p এই আকারে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন তাহলে চলো সরাসরি অ্যান্সারে চলে যাই। এখন আমাদের যেহেতু এখানে নিউটন সংখ্যার কথা বলছে, আমরা একটা কাজ করব। আমাদের যেহেতু এটা হচ্ছে একটা প্রতিবেদন, আমাদেরকে একটা প্রতিবেদন তৈরি করতে বলছে। এজন্য আমরা মূলত যে স্যাররা যেন বুঝতে পারে যে আমরা কিছু পড়ালেখা করছি, এজন্য আমরা আগে বেসিকটা লিখে নিব, যে পারমাণবিক সংখ্যা জিনিসটা কি, ভর সংখ্যা কি, এগুলো আগে লিখে নিব। তারপর এখান থেকে আমরা নিউটন সংখ্যা বের করব। তাহলে আমরা পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে আসি, যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যাকে মূলত প্রকাশ করা হয় জেড দ্বারা। এরপর আসি ভর সংখ্যার ক্ষেত্রে, যে ভর সংখ্যা জিনিসটা কি। ভর সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা। এবার আসি নিউট্রন সংখ্যা। আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, এখানে প্রোটন এবং নিউট্রনের যোগফল হচ্ছে ভর সংখ্যা, আবার পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমরা যদি এই ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে যদি বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তাহলে অতএব নিউট্রন সংখ্যা ইকুয়াল টু লিখতে পারি ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা অর্থাৎ এ মাইনাস জেড। এবার 4টি মৌলের নিউট্রন সংখ্যার হিসাবটা ক্ষেত্রে আসি। যে সোডিয়ামের প্রোটন সংখ্যা দেওয়া আছে আমাদের 11 এবং ভর সংখ্যা দেওয়া আছে 23। তাহলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা হবে 23 মাইনাস 11 ইকুয়াল টু 12। আবার ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসের প্রোটন সংখ্যা দেওয়া আছে 15 এবং ভর সংখ্যা দেওয়া আছে 31। তাহলে অতএব ফসফরাসের নিউট্রন সংখ্যা হবে 31 মাইনাস 15 ইকুয়াল টু 16। আবার পটাশিয়ামের ক্ষেত্রে, যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং ভর সংখ্যা 40। অতএব পটাশিয়ামের নিউট্রন সংখ্যা হবে 40 মাইনাস 19 ইকুয়াল টু 21। এবার আসি কপারের ক্ষেত্রে। কপারের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 29 এবং ভর সংখ্যা দেওয়া আছে 63। অতএব কপারের নিউট্রন সংখ্যা হবে 63 মাইনাস 29 ইকুয়াল টু 34। এরপর আসি আমরা 2 নম্বরের ক্ষেত্রে। যে আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল এমন যে 4টি মৌলের বোর মডেল অনুসারে পরমাণু গঠনের চিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটা কাজ করব, যে পরবর্তীগুলোর সাথে কিন্তু রিলেটেড প্রশ্নটা, যে 4টি মৌলের শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, এবার বলছে 4টি মৌলের উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। এই জন্য আমরা একটা কাজ করব, যে আমাদের এখান থেকে আমরা অরবিটাল জিনিসটা জেনে নিব এবং প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসটা জেনে নিব। এরপরে আমরা সম্পূর্ণটা একেবারে করে ফেলব। তাহলে বোরের পরমাণু মডেল থেকে আমরা জানি যে পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তরকে মূলত প্রথম শক্তি স্তর বা প্রথম সেল বলা হয়। মূলত আমাদের যে প্রধান শক্তি স্তরগুলো আছে, এগুলোকে মূলত এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3 এগুলো মূলত হয়ে থাকে। তাহলে যদি এন ইকুয়াল টু 1 হয়, তখন সেটাকে বলা হয় কে সেল। এরপরে দ্বিতীয় শক্তি স্তর যদি এন ইকুয়াল টু 2 হয়, মানে দ্বিতীয় শক্তি স্তর, তখন সেটাকে বলা হয় এল সেল। যদি এন ইকুয়াল টু 3 হয়, তখন সেটাকে বলা হয় এম সেল। যদি এন ইকুয়াল টু 4 হয়, তখন সেটাকে বলা হয় এন সেল ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়ে থাকে। প্রত্যেকটি প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ এগুলো যে আমাদের প্রধান শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে
2n² পরিমাণ, এখানে n বলতে 1 2 3 ইত্যাদি, তাহলে 2n² পরিমাণ ইলেকট্রন ধারণ করতে পারে। এরপর আসি অরবিটাল জিনিসটা, যে অরবিটালটা কি। অরবিটাল হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট অঞ্চলব্যাপী ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক থাকে তাকে উপশক্তি স্তর বা উপকক্ষ বা অরবিটাল বলা হয়। এখন এই উপশক্তি স্তরকে মূলত প্রকাশ করা হয় এল দ্বারা। প্রধান শক্তি স্তরকে ছিল এল দ্বারা, এন দ্বারা, আর উপশক্তি স্তর হচ্ছে এল দ্বারা। যদি এই এলের মানটা যদি 0 হয় তখন সেটাকে বলা হয় এস, যদি এলের মানটা 1 হয় তখন সেটাকে পি, যদি এলের মানটা 2 হয় তখন সেটাকে ডি, এবং এলের মানটা 3 হলে তখন সেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবার বোর মডেল অনুসারে আমরা সোডিয়ামের চিত্র অঙ্কন করব। মূলত এই চিত্রগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আর্ট করতে হবে, পেন্সিল দিয়ে আর্ট করতে হবে। এখন আমরা এই সোডিয়ামের ক্ষেত্রে আমরা ইলেকট্রোবিন্যাস যদি করে থাকি, যে সোডিয়াম 11, মূলত প্রধান শক্তিস্থ ইলেকট্রোবিন্যাস অর্থাৎ কে সেল, এল সেল, এম সেল, এল সেল, এরা মূলত 2 8 18 18 32 এইভাবে কিন্তু মূলত ইলেকট্রোবিন্যাস করে থাকে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমাদের 11, তাহলে 2 8 এরপরে 1, এর মানে প্রধান যেটা আমাদের প্রধান সেল যেটা অর্থাৎ কে সেল, কে সেল সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারবে, এই জন্য কে সেল সর্বোচ্চ 2টা। এল সেল সর্বোচ্চ হচ্ছে 8টা, তাহলে 2 4 6 8, আর যেহেতু একটা ইলেকট্রন থাকতেছে এটা এল সেলের ক্ষেত্রে 1 হয়ে যাচ্ছে। এবার তাহলে সোডিয়ামের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2 8 1। আবার সোডিয়ামের উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s1। আমরা জানি এস হচ্ছে সর্বোচ্চ 2টা ধারণ করতে পারে, পি 6টা, ডি হচ্ছে 10টা, এফ মূলত 14টা। এজন্য তাহলে সোডিয়ামের উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস পাচ্ছি আমরা 1s2 2s2 2p6 3s1। এবার আসি বোর পরমাণু মডেল অনুসারে ফসফরাসের চিত্র অঙ্কন করতে হবে। তাহলে ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, এর মানে 2 8 5। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 2 8 5, এর মানে কে সেল অর্থাৎ প্রথম সেল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে 2টা, তাহলে এখানে একটা দিলাম। এরপরে হচ্ছে 8টা, তাহলে দ্বিতীয় শক্তি স্তর 2 4 6 8টা, আর থাকতেছে 5টা, তাহলে তৃতীয় শক্তি স্তর 5টা, 2 4 1 5। এরপরে আসি আমরা তাহলে পি অর্থাৎ ফসফরাসের উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাস 2 8 5, এবং ফসফরাসের উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 3p3। এবার আসি পটাশিয়ামের ক্ষেত্রে। বোর পরমাণু মডেল অনুসারে পটাশিয়াম 19-এর চিত্র অঙ্কন করা হলো। এখানে পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি 2 8 8 1, তাহলে পটাশিয়ামটা হচ্ছে আমাদের প্রথম যে সেল আছে অর্থাৎ কে সেল সর্বোচ্চ 2টা, তাহলে 2টা, এরপরে হচ্ছে 8টা, এর পরবর্তীতেও 8টা, 2 4 6 8, পরে থাকতেছে একটা। এখন এই যে এটার ক্ষেত্রে আমি এখানে কালো করে দিয়েছি, আবার এখানে কে দিলাম। এখন ইচ্ছা মতো যদি কেউ চায় এখানে যে মোলটার নাম লিখতে সেটা করতে পারবে, অথবা যদি কেউ চায় আমি মাঝখানে সে নামটা দিব তাও হবে। এখানে যেহেতু ফসফরাস তাহলে এখানে ফসফরাস পি দিতে পারতাম, আর এখানে যেহেতু আমাদের পটাশিয়াম এখানে আমরা এখানে পটাশিয়াম লিখে দিছি। এরপর আসি বোর পরমাণু অনুসারে কপারের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। আমরা জানি কপার এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29টা, তাহলে যদি এর যদি ইলেকট্রন বিন্যাস করি 2 8 18 1, আসলে মূলত এর আগে ইলেকট্রন বিন্যাস কিন্তু 2 8 8 1, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে 2 8 18 1। এটা মূলত আমরা এখানে বেসিকটা না বলি, এটা বিশাল আলোচনা আছে, আমরা চলে গেলাম। এবার তাহলে আসি কপারের ক্ষেত্রে। বোর পরমাণু মডেল অনুসারে কপার 29-এর চিত্র অঙ্কন। এটার ক্ষেত্রে 2 8 18 1, তাহলে আমাদের প্রথম যেটা সেল আছে অর্থাৎ কে সেল সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারবে, তাহলে 2টা, এরপরে 8টা অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর 8টা, তাহলে 2 4 6 8, পরবর্তীতে 18টা, 2 4 6 8 10 12 14 16 18, পরবর্তী থাকতেছে একটা, এই যে একটা রয়ে গেল। তাহলে কপারের শক্তিস্থ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 18 1। এবার কপারের উপশক্তিস্থ ইলেকট্রন বিন্যাসটা দেখি, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এটাই ছিল মূলত প্রথম সপ্তাহের রসায়নের অ্যাসাইনমেন্ট নাম্বার 1। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পেতে এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।